নামাজটা কেন দিছে জানোনি? আল্লাহ বলে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, তোর শেষের মালিক, আমি যে তোর মালিক, তুই যে আমার বান্দা। শুধুমাত্র টাইমে টাইমে আইসা কপালটা মাটির মধ্যে লাগাইয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা, তাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাব, খুশি হইয়া যাব। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে খিলা রহিমানগরের বাবা, আল্লাহ যে আমরা কত ভালোবাসে। দুনিয়ার মানুষ চাকরি লইলে ডিউটিতে না গেলে বেতন কাটটা দেয়, আল্লাহ যে আমরা হাজিরা দিবার লাগে কইল ফজর জোহর আসর মাগরিব আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এই আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের নামের ইশারা আছে। আমরা যে হাজিরা দেই না, ইচ্ছা করলে আল্লাহ মাসের কাটা গলার মধ্যে লাগাইয়া আমরা চিরদিনের জন্য রিজিকের দরজায় তালা মারতে পারে কি পারে না? এরপর আল্লাহ আমরা খাওয়াইতেছে, এরপর আল্লাহ আমরা শান্তিতে ঘুম পাড়াইতেছে। এশারের নামাজ না পড়ে যে ঘুমাইছেন, পিঠের দাঁড়ার মধ্যে একটা ব্যথা দিলে ঘুমাইতো না। কথা কন না কেন? মাগরিবের নামাজ না পড়ে যে ঘুমাইলেন, ইচ্ছা করলে ফেডের বেদনা দিয়া ঘুমটা কায়রা নিতে পারতো। আল্লাহ কয় বান্দা রে, একটা মাত্র কারণে আমি ডাইরেক্ট কিছু করি না রে, হিসাবটা হাসরের ময়দানে আমি নিব। এই জমিনের মধ্যে আমার বন্ধু শুয়া রইছে, ও বান্দা আমি তোরে কিরে কিছু করি না জানোস নি? খালাকতু বিয়া দাইয়া, আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়ে বানাইছি। এরপরও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, মার কাছে কয় না, বাপের কাছে কয় না, ভাইয়ের কাছে কয় না, বন্ধুর কাছে কয় না, দাদার কাছে কয় না, সব শেয়ার করে, গুনার কথা কেউর কাছে কয় না। এরপরে আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা কারো কাছে কইস না, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। গাটি গাটি পরিমাণ গুনাহ লইয়া রাতের অন্ধকারে তাহাজ্জুদটা পড়া চোখের পানি ফালাইয়া আমার কাছে যখন কইবি আল্লাহ, ও আল্লাহ গুনাহ করছি, ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। গুনার বুঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বুঝা আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, হাই মাফ হি বন্ধু নাই রে, বন্ধু নাই রে, যে জাগায় রে বন্ধু নাই রে, সেই জাগায় সেই জাগার বন্ধু নবী মস্ত হয় কোনা কোনা, আরে সেই জাগার বন্ধু নবী, কবরেরই আযাব যদি মানুষ দেখি
কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে কবরেরি মানুষ দেখি তো ওরে গরবারি রিয়া পাগল হইত বলনে গরবা বন্ধু, কাফেররা আপনাকে বলেছে আমি ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছি। কাফেররা আপনাকে বলেছে আপনাকে আমি নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে জানিয়ে দেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ হাউজে কাউসার বানাইছি। এই হাউজে কাউসারটা এত দামি পানি, যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এত নিয়ামতের পানি, এত সুস্বাদু পানি, যেই পানি মানুষ নাফসি নাফসি বলে যেদিন কাঁদবে, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষ পানি পানি বলে কাতরাবে, ওই হাউজে কাউসারের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় যে নদীটা বানাইলাম, এই নদীর নাম হলো হাউজে কাউসার। ওরা বলছে আমি আপনার উপরে ওহী নাজিল বন্ধ করেছি, আমি আপনার উপরে কোরআনের সূরা কাউসারটা ওহী নাজিল করেছি। আর ওরা বলছে আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। ও বন্ধু, আপনি বলে দিন না না, আমি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি এত বড় নিয়ামত দান করি নাই। যে নিয়ামতটা আপনাকে দান করেছি, ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার বলেন না কেন? বন্ধু, 2 নম্বর আপনাকে তারা অভিযোগ দিয়েছে আমি আপনার ছেলেদেরকে নিয়ে আসতেছি, আপনার কাসেমকে আমি নিয়ে এসেছি, আপনার ইব্রাহিমকে আমি ছোটবেলায় নিয়ে এসেছি। আর ওরা বলছে আপনার পরে আপনার ওয়ারিস কেউ নাই, আপনার অস্তিত্ব ধরে রাখার কেউ নাই। ওরা আপনাকে বলছে আপনি বংশহীন, ওরা আপনাকে বলছে নির্বংশ। আপনি এদেরকে জানাইয়া দেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আমার আল্লাহ বলে হ্যাঁ পৃথিবীর মানুষ আমার নবী নির্বংশ নয়। যারা নবীরে নির্বংশ বলেছ তোমরাই আসলে নির্বংশ। ওয়াজ বুঝিননি? আমার একদম তাফসীর করতেছি বোঝার জন্য, আমি তো জানি না বিষয় কোনটা ছিল, এখানে এসে দেখছি আর কি, আগে দেখলে পড়ে আসতে পারতাম। এরপরে অসুবিধা নাই, আমি একদম তাফসীরি ভাষায় বলছি। 2টা ব্যথা নিয়ে রাসূল ঘুমাইছে। নবীর ব্যথা কার ব্যথা? নবীরে ভালোবাসলে কার ভালোবাসা? নবীর লোকে দুশ্মনী করলে কার সঙ্গে দুশ্মনী? আল্লাহ ডাক দিকে বন্ধু ওরা 2টা অভিযোগ করেছে। ঘুম থেকে উঠে 2টা অভিযোগ আপনি বলে দেন। তোরা আমারে নির্বংশ বলেছিস, তোরাই হলে আসল নির্বংশ। আর এই নির্বংশ বলার মূল নায়ক ছিল আবু জাহেল। একটাবার তাকায় দেখেন আল্লাহ যে বলছে ও বন্ধু যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই এখন নির্বংশ। একটাবার তাকায় দেখেন আবু জাহিল্লার ভক্ত পৃথিবীতে কেউ নাই, আমার নবীর আশিক পৃথিবীর মধ্যে অভাব নাই, ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, হাউজে কাউসারটা বানাইছে কে? আল্লাহ হইল খালেক, আমার নবী হলো মালিক। আল্লাহ বলে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার,
এ বন্ধু, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এবার সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারটা দেখতে কেমন? আমার নবী বলে, হাউজে কাউসারটা দেখতে বরফের চাইতে স্বচ্ছ। সুবহানাল্লাহ। আবার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? কই বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, আর কেমন? কই দুধের চাইতে সাদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানিটা স্বাদ কেমন? আমার নবী বলেন, হাউজে কাউসারের স্বাদ হলো মধুর চাইতে আরো মিষ্টি। আল্লাহু আকবার। এরপর আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা, হাউজে কাউসারটা কি জিনিস জানোনি? হাউজে কাউসার হলো একটা নদী। সুবহানাল্লাহ কন্যা কেন? ইয়া রাসূলুল্লাহ, নদীর তো দুই পাশে পার আছে, আপনাকে যে আল্লাহ নদীটা দান করেছেন, এই হাউজে কাউসারের পার আসেনি। আমার নবী, আপনার নবী বলেন, সাহাবায়ে কেরাম, পৃথিবীর সব নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আমারে আল্লাহ হাউজে কাউসারটা যে দান করেছেন, ওই নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। দাম আসেনি? এরপরে নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, যেই নদীটা দান করছে, নদীর মধ্যে ঢেউ আসেনি? আমার নবী বলে, আছে রে, আছে। ওই নদীর ঢেউগুলোই আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা নদীর নিচে মাটি আছে দুর্গন্ধ। আমার আল্লাহ আমারে যেই নদীটা দান করেছেন, ওই নদীর নিচে অনেক মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। আল্লাহু আকবার। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এটা এমন একটা পানি, আপনার কষ্ট হইতেছে মনে হয় না? আমার অনেক দূরে যাবো দিকে আমি শুরুতে ওয়াজ শুরু করছি, কষ্ট নিয়েন না। আমি আধা ঘন্টা, 1 ঘন্টায়, 3 ঘন্টার কথা বলতে পারি ইনশাআল্লাহ। এজন্য আমি সময় নষ্ট করতেছি না, আমি একটা খোরাক দিয়া যাই যেন আপনারা নবীকে হৃদয়ে ধারণ করতে পারেন। কারণ এক শ্রেণীর বিয়াদব বেড়েই গেছে নবীর আশেকদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য কথা বলেন। আমি প্রসঙ্গে পরে বলবো, আগে ওয়াজটা হৃদয়ে ধারণ করেন। নবীকে যারা চিনেছে, বাতিলকে সে গোনায় ধরে না। কথা বলেন ঠিক কি না বলেন? পরিষ্কার কথা। সুন্নি জামাত কি এক আছেন? হাত তুলে বলে এক আছেন? আল্লাহু আকবার বলেন না কেন? আরো বড় আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা পানি, যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এটা একমাত্র বেদাতি যারা, এরা পাবে না। যারা বেদাতি ওরা পাবে না। ঠিক না বেঠি? আমরা কিন্তু বেদাতি না, বেদাতি হইল তারা। কতক্ষণ ঠিক কিনা বলেন? সব ভাঙ্গা বলে দিয়ে যাব। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবারা, এই হাউজে কাউসারটা কোথায় বানাইছে জানোনি? হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ যে আমারে হাসরের ময়দানে একটা মিম্বর দান করবে। মিম্বর, মিম্বারি আলা হাউজি। এই হাউজে কাউসারটা অবস্থিত আমার মিম্বরের নিচে। হাউজের উপরের মধ্যে আমার আল্লাহ আমাকে মিম্বর দান করেছে। মিম্বারি আলা হাউজি, এই হাউসটার উপরে আমার মিম্বর।
ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমি আল্লাহ জান্নাতীদের নিচে দিয়ে নহরগুলা প্রবাহমান করে রেখেছি। সুবহানাল্লাহ কন্যা কেন? এই নহর থেকে এমন সুন্দর বাতাস আসে, প্রেমিকদের গায়ের মধ্যে লাগবে। মুত্তাকিন আলা ফিরাশ, তারা বিছানার মধ্যে হেলান দিয়া বসবে, যখন যা মন চায় তাই তারা খেতে পারবে। আল্লাহু আকবার। হতো না পারে তারাও যারা আসলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সায়াইলো জান্নাত, ঠিক কিনা? যাও এই রওজা মুবারক দেখে আসেন আর অনুভব করে আসেন নবীর রওজাটার দাম কত। সুবহানাল্লাহ কন্যা কেন? আমার নবী আপনার নবী বলে, সাহাবীরা যদি আমি তোমাদের সামনে দাঁড়ায় রইছি, আমি তাকায় দেখতেছি হাউজে কাউসারের পানি গুলো টলমল করতেছে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী যখন মেরাজে গেল, আল্লাহু আকবার কন্যা কেন? নবী যখন মেরাজে গেল, বিশাল বড় একটা ঘর, বিধি ঘর বানাইলা কি দিয়া, দরজা জানালা কিছু নাই, এমন একটা ঘর যে ঘরের ভিতরে আমার আল্লাহ 4টা খুঁটি বানাইছে। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর। ওই ঘরের মধ্যে খুঁটি কয়টা? কথা কোন না, খুঁটি কয়টা? বানাইছে কে? আরো বড় করে বানাইছে কে? আমার নবী জিব্রাইল কয়, জিব্রাইল আমার যে তুমি লইয়া যাইতেছো, আমি দেখতেছি এত সুন্দর একটা ঘর দেখা যায়, এই ঘরের দরজার ভিতরে তালা দেখা যায়। ও জিব্রাইল একটু ঘরটা খুলো না। জিব্রাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরের মুখে তো তালা, কয় চাবি দিয়া খুলো। জিব্রাইল সাল্লাম কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহরে আমি অনেকবার বলেছি এই ঘরটার ভিতরে ঢুইকা একটু দেখার জন্য, চাবি দেওয়ার জন্য। আল্লাহ আমারে বলছে, জিব্রাইল এই চাবি আছে আমার বন্ধু নবীর কাছে। এর মানে হলো নবী জিব্রাইলের বুঝাইলো, জিব্রাইল তোমার দৌড় যেখানে শেষ, আমার দৌড়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী তালার সামনে যাইয়া বিসমিল্লাহ বলেছেন, তালাটা খুলে গেছে। আমার নবী তাকায়া দেখতেছেন এই পৃথিবীটা যত বড়, 70 গুণ বড় একটা ঘর, ঘরের মধ্যে খুঁটি হলো 4টা। আপনারা জবান করে সাইরের মধ্যে একটা খেলা আছে না নাই? কোরআন হাদিস আজমা কিয়াস কয়টা? কথা বলুন। আরশ কুরসি লৌহ কলম কয়টা? আরো জোরে কয়টা? এ যুবক, হানাফি শাফি মালিকি হাম্বলি কয়টা? শরীয়ত তরিকত হাকিকত মারেফত কয়টা? কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কয়টা? এ যুবক আমার নবী বলেন এই 4টা খুঁটির মধ্যে আমার আল্লাহ বিশাল বড় গড়টারে দাঁড় করে রাখছে। আমি দেখলাম একটা খুঁটির মধ্যে লেখা রাখছেন বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমি দেখলাম বিসমির মিমের থেকে আমার আল্লাহ পানির নদী বের করতেছে, আর আল্লাহ শব্দের হা থেকে আমার আল্লাহ দুধের নদী বের করতেছে, রহমান শব্দের মিম থেকে শরাবের নদী বের করতেছে, রহিম শব্দের মিম থেকে মধুর নদী বের করতেছে। আমার নবী বলে, ও আল্লাহ এত বিশাল বড় ঘর, 4টা খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে। আল্লাহ এই পানিগুলো হলো ট্যাপ, টাঙ্কিটা কোথায়? অনেক শান্তির ওয়াজ, অনেক শান্তির বার্তা। বিল্ডিং এর উপর ট্যাপ আছে, বিল্ডিং এর উপরে টাঙ্কি আছে না নাই?
ঘরে ঘরে রুমে রুমে ট্যাপ আছে না নাই? যদি প্রশ্ন করেন বেসিং এর টাঙ্কিটা কই, ওয়াশরুমেরটা কই, বাইরেরটা কই, আমার নবীকে আল্লাহ এটা তো ট্যাপ, চার রঙের পানি, টাঙ্কিটা কোথায়? সুবহানাল্লাহ কোন কেন? ওই টাঙ্কির নাম কি? আমার আল্লাহ বলেন, ও বন্ধু, যেই টাঙ্কিটা আমি আল্লাহ বানাইছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই হাউসটা আমি আল্লাহ আপনি নবীকে দান করে দিয়েছি। এখন আমার নবী তো উম্মতের দেওয়ানা, কথা বলেন ঠিক কি না বলেন? আমার নবী বলেন, আল্লাহ এই চারটা খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে। আমি প্রায় মাহফিলে বলতাম, মোল্লা হাজি খবর লইছনি, রাত্রে 1টার পরে হইলে মোটামুটি এটা বুঝাইতাম। হাইন জাবালে এত ভারী ওয়াজ বোঝান যায়। এখন সবার মন উড়ু উড়ু, সবার মন একটু উষ্ণ উষ্ণ। আমার মনে হয় খিলার মাহফিলে সবার মন আজকার উড়ু উড়ু নাই, সবার মন মদিনামুখী হয়ে গেছে। হাত তুললে কোন ইয়া রাসূলুল্লাহ 3 বার কোন। সাউন্ডটা ক্লিয়ার করে দাও, সাউন্ডটা ক্লিয়ার করো, মনিটর সাউন্ড। সুন্নি সুন্নি আমি গায় আপনি গায়, সুন্নি সুন্নি কাই গায় নাকি আমরা আছি তোমার সাথে, কাই নাম থেকে চলা আমরা আছি তোমার সাথে। আইরে অ্যাকশন, আইরে অ্যাকশন, আইরে অ্যাকশন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর বড় আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে একটু তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে করানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে ও আমার খিলার বাবা, নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? নবীর সম্মান বাড়াইছে কে? তোমার জলে কেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। কেমন আছে? মারহাবা বলেন, মারহাবা বলেন না কেন? আজকের সভাপতি মহোদয় এসেছেন, মারহাবা বলেন। এই আমার যুবক ভাইয়েরা, আজকের সভাপতি মহোদয় এসেছেন, নামটা জনাব তাবারুকুল্লাহ সাহেব, তিনি এসেছেন।
তিনি আমাদের একজন ইমানি ভাই, কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের একজন সামাজিক ভাই, ঠিক কিনা? আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, জোরে কোন আমিন। আমি যে ধীরে ধীরে কথা বলতেছি, আপনারা কষ্ট পাইতেছেন? আমি কিন্তু টু দা পয়েন্টে কথা বলছি, দেখবেন রেকর্ডে কত ভালো আসে। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকিয়ে আছে তাহির হুজুর খিলাই কি বলতেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি? নবীর সম্মান বাড়াইছে কে? আর জোরে। দুই তিনটা পুকুরের মালিক হইলে কে আমি পুকুরের মালিক, আর আমার আল্লাহ নবীর হাউজে কাউসারটার মালিক বানায়া দিয়েছে। আমার যুবক ভাইরা, আমার আল্লাহর হাবিব বলে ইন্নামানা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ আমার দেয়, আমি নবী বন্টন করি। নবী কি করে? দেয় কে? এটার নামে আল্লাহর দন রাসূলকে দিয়া। মৌলবীরা যে তাইরি বিছে লাগছে, সামনে বোয়ার তোর সাহস নাই, ওই অন্ধকার দিকে ডিল মারে আর কি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী দেখতেছেন 4 খুঁটি থেকে 4 রঙের পানি ঝরতেছে। একটা হলো পানির নদী, আর একটা হলো দুধের নদী, আর একটা হলো শরাবের নদী, আর একটা হলো মধুর নদী। 4 রঙের পানির টাঙ্কিটা কই? কয়টার নাম হাউজে কাউসার। এটা থেকে আলাদা স্পেশাল ট্যাপ বাইর করা হয়েছে। এখন আমার নবী ডাক দিয়ে গিয়া, ও আল্লাহ, এই পানিগুলো কে পান করবে? এই পানিগুলো আপনি কার আমল নামায় রেখে দিয়েছেন? আমার আল্লাহ বলে, বন্ধু, এই পানিগুলা কে পান করবে জানেননি? যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ ওই 4 রঙের পানি পান করাবো। আর বড় করে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য প্রত্যেকটা নেক কাজের আগে পড়বেন আমার সাথে, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ প্রত্যেকটা নেক কাজের আগে পড়বেন। আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বলেন, ও বন্ধু, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমি আল্লাহ এদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করে দিব। এই 4 রঙের পানি আমার আল্লাহ তাদের জন্য বরাদ্দ রাখছে। এই জন্য অনেকে মানুষ দেখেন তাফসীর করে মাহফিল লেখে 7 দিন বিবি, 5 দিন বিবি, শুধুমাত্র স্টেজে উইটটাই এমুকে বালাসিন না এমুকে বালাসিন, শুধু রাজনীতি ফাজনীতি যা আছে সব ঢুকায় দেয়। তাফসীর মাহফিলটার এখন খেলার তামসা বানাইছে, খেলার মাঠ বানাইছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াজের মাঠটার তামসার মাঠ বানাইছে। আর আমরা ওয়াজের মধ্যে ওইটা মুর্শিদি শান গাইলে আমরা কয় তাদেরকে দাওয়াত দিয়েন না, তারা গান গায়। আর তোমরা যে দুনিয়ার গান গাও, ক্ষমতার গান গাও, সিয়ারের গান গাও, স্টেজের মধ্যে হাতে তালে দিয়া দিয়া ওই গান গাইতেছো আর তামসা করতেছো, এটা কেমন ধরনের মাহফিল, এটা কেমন ধরনের তাফসীর? জাতি এখন বালা কইরাই যাই না গেছে। সুন্নিরা সিয়ারের জন্য পাগল না। অনেকে কি তাহিরি এই দল করে এই দল করে, ধরে বেড়া দল করে তাহিরি সিয়ার নন লাগবো। প্রতিদিন এমন ভিআইপি সিয়ার তো রেডি। আমরা দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা? যে আমার নবীরে ভালোবাসে আমি সেই নেতারে ভালোবাসি, যে আমার নবীরে ভালোবাসে না তাদের ট্যাগ দেওয়া বক্তব্য আমাদের কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। জানবো কইতে, জানলে না কইতো, পড়লে না কইতো, ভিতরে ঢুকাই দে। শুধুমাত্র হাদিসের অনুবাদ পড়বা আর জিহাদ করবা, মাইরা লেবা কাইটা লেবা,
এর বাহিরে তো সমাজনীতি নাই, অর্থনীতি নাই, ফরনীতি নাই, রাষ্ট্রনীতি নাই, কোনো কিছু নাই। আছে শুধু উস্কানি, আছে শুধু উগ্রতা, আজকে শুধু বেহায়াপনা, হালালকে হারাম, হারামকে হালাল। আর সারা জীবন সুদের কি ওয়াজ করছে রে, তখন সুদের ওয়াজ আর করে না। হায় হায়, তাহিরি আগে যেমন হনে তেমন। তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, কারণ চোখের মধ্যে মদিনার সবুজ গম্বুজ। হারা গম্বদ जो देखोगे जमाना চলে যায়। মারহাবা বলতেন না? আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা করব না, কিন্তু ওয়াজটা বুঝাইয়া দিয়া যায়। মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। আবার গান জায়গায় যায় বিসমিল্লাহ হইল না, এটা কই দিকে তাই বলা না। আবার গাঞ্জার বোতল টকটা খুললে খায়া বিসমিল্লাহ করে খাইয়েন না, গজব আইব কিন্তু। কথা কোন ঠিক না বেটে? মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন। কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন। তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়ায় পাইরা পইরা বাজান যাই কি পাওয়া তারে। আরে বাবের খেলায় রঙ্গ ধরে, ওরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। ঠিক কিনা আমার যুবক ভাইরা? আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, এই পানি যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, এদের আমল নামায়, এদের সৌভাগ্যে আমি আল্লাহ এই পানিটা দান করে দিয়েছি। এই সূরা কাউসারের মধ্যে আয়াত সংখ্যা 3, আয়াত সংখ্যা, শব্দ সংখ্যা 10, অক্ষর সংখ্যা 42। সুবহানাল্লাহ। আমি কি পড়েই শিখতে যা জানতেছি তাই বুঝতেছি, ফেসবুক লাগলে পরে ধরাই দেন। আমার যুবক ভাইয়েরা, এই হাউজে কাউসারটা দান করার পরে আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। কেউ কেউ বলেছে এই নামাজটা হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। কেউ কেউ বলতেছেন এখানে আল্লাহ যে বলছে ও বন্ধু নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। আবার কেউ কেউ বলতেছেন যেহেতু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো নামাজ, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, এই এখানে ফাসাল্লি দ্বারা হলো 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আবার কোন মুফাসসির বলতেছেন যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আসছে, আপনি কুরবানি করুন, তার মানে এখানে ফাসাল্লি মানে হলো ঈদুল আজহার নামাজ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাফসীরিটারে বলো। আর ওয়াজ ওইটাই মুসা নবীর কাহিনী দেখো, কত চালাকি করো, ঠেলাঠেলি করো। তাফসীর কাকে বলে? তাহিরিরে ট্যাগ লাগান, তাহিরি গান টান গান, দেখেন কি ওয়াজ করি। পারি না শব্দ নাই, শুধু সময়ের তালে আর পোলাপানদের মনের দিকে তাকায় কথা বলি, এই জন্য বিভিন্ন দিকে যাইতে হয়। নাইলে এভাবে ওয়াজ করলে টাইমে টাইমে মাইক দিতেন, দেখতেন যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তাফসীর করলে খুব শুনতে খুব মজা লাগবে। কথা কোন ঠিক না বেঠে? ফাসাল্লিল মানে নামাজ পড়ুন, ওয়ানহার কুরবানি করুন। যেহেতু আমার আল্লাহ নবী কি নামাজের কথা বলেছেন, এবার আপনারা আমার নামাজ কার জন্যে?
আমার রোজা কার জন্যে, আমার হজ কার জন্যে, আমার কুরবানি কার জন্যে, আমার জীবন কার জন্যে, আমার মরণ কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পান? আমি এই তেলাওয়াতটা কি আমার উচ্চ সুরে বলবো? তাহলে আপনারা যদি উচ্চ সুরে আল্লাহকে ডাক দেন, এমনও হতে পারে এই আল্লাহ ডাকের ধ্বনির কারণে এলাকার গোরস্থানের কবর আযাব মাফ হয়ে যেতে পারে। ঠিক না বাবা? আমি কি আবার পড়বো তেলাওয়াতটা? আচ্ছা ঠিক আছে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা কার? আমার সালাত কার জন্যে, আমার কুরবানি কার জন্যে, আমার জীবন কার জন্যে, আমার মরণ কার জন্যে? চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধু আপনি নামাজ পড়ুন। আপনারা যুবক ভাই পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আমি রহিমা কান্দি বাজারে ঢুকে গাড়ির মধ্যে মাগরিবের নামাজ পড়ছি। মারহাবা জোরে বলেন। আমার এমনও হতে পারে এশা হওয়ার আগে আমার মরণ হয়ে যেতে পারে। যুবক ভাইরা মাগরিবের নামাজের পরে এসেছো, আপনি জানেন না এমনও তো হতে পারে ইশারের নামাজের আগে আপনার মরণ হয়ে যেতে পারে। তাহলে আপনি বেনামাজি হইয়া মরবেন কেন? একটা ওয়াক্ত যেন নামাজ কাজা না থাকে। আল্লাহকে বন্ধু আমি নিয়ামত দিয়েছি, নিয়ামত বুক করবে তারা, আমি আল্লাহর বিধান মানে যারা। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলছেন ফাসল্লি, নামাজ পড়ুন। এই জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আর আমার আল্লাহ বলে দিয়েছেন কি জানেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়া কেউ জান্নাতে যাবে, আবার নামাজ পড়া কেউ জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আমরা নামাজ পড়ব। নামাজের মতো যেই জবান দিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করব, এই জবান দিয়ে আমরা হারাম ঢুকাবো না, সুদের টাকা ঢুকাবো না, ঘুষের টাকা ঢুকাবো না, দুর্নীতির টাকা ঢুকাবো না। কথা বল না কেন? এই জন্য হারামের মধ্যে আরাম আছে, হারামের মধ্যে আরাম আছে। এই জন্য আমার নবী বলেন উম্মত, আল্লাহ বলছেন নামাজ পড়ুন। এই উম্মত তোমরা নামাজ পড়বা। এখন প্রশ্ন করি খিলা থেকে, ও নবী কেমনে নামাজ পড়তাম? আমার নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। তাইলে আল্লাহ বলছে নামাজ কায়েম করো। কেমনে পড়বো আল্লাহ তো দেখা দেয়া যায় নাই খিলা। আমার নবী হলো আমাদের মডেল। কথা বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন উম্মত তোমরা যারা নামাজে দাঁড়াইবার আগে যারা পবিত্র অবস্থায় থাকবা, এই আত্মহুরু শাত্রুল ঈমান, এই পবিত্র থাকাটাই হলো ঈমানের অর্ধেক। তুমি যদি অপবিত্র অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করো তাইলে কি হবে জানোনি? জমিন তোমাকে লানত দিবে, আল্লাহর ফেরেশতারা তোমাকে লানত দিবে। আপনারা জবান খুলে বলুন পবিত্র থাকলে লাভ আছে না নাই? আমার মরণটা যেন নামাজ পড়া অবস্থায় হয়, আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়।
এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ যদি পবিত্র না থাকেন, আমার আল্লাহর হাবিব বলেন ইস্তানজিহু আনিল বাউলে, ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। এই কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। ও যুবক, যদি নামাজ নাও পড়ো পবিত্র থাকবা, এই পবিত্রতা কিন্তু ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যারা উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু করবে, ওই সময় আমার আল্লাহর 70,000 ফেরেশতা উযু শেষ হওয়ার আগ পর্যন্ত উযুকারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। উযু শেষ হওয়া শেষ, আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে। যুবকের দল, আমার নবী, আপনার নবী বলতেছেন, যারা উযু করার সময় দুইটা হাত দৌত করবে, এই হাত দৌত করার সময় যখন কবজিটা 3 বার দৌত করবে, ওই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ উযুর পানির সঙ্গে সব গুনাহগুলো মাটির মধ্যে ঝরে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূরুন নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহেবে কাবা কাউসাইনি, মাতলুব ওয়াল মাতলুব, মাকসুদ ওয়াল মাকসুদ। আমার নবী, আপনার নবী বলেন, যারা উযু করার সময় মুখের মধ্যে কুলির পানি দেয়, গড়গড়া করে পানিটা যখন ছেড়ে দেয়, আমার আল্লাহ তার মুখ দিয়া যত গুনাহ করেছেন সব গুনাহগুলো উযুর পানির সঙ্গে কুলির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। বাস চোখ দিয়া যত গুনাহ করেছেন, মুখমণ্ডল যখন দৌত করেন, দেখছেন মিয়া, মুখমণ্ডল যখন দৌত করেন, এই চোখ দিয়া যতগুলা গুনাহ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের গুনাহগুলো উযুর পানির সঙ্গে নিচে ফেলে দেয়। বন্ধুরে, শুধুমাত্র তাই না, উযুটা শেষ হইয়া গেছে, যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, যখন উযু শেষ হওয়ার পরে আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদাত পড়বে, আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আরেক riwayate আছে 7টা আসমানের দরজা খুলে দেয়। উযুর পরে যারা কালিমায়ে শাহাদাত পড়বে, যে 8টা দরজা খুলে দিবে, সে যেই দরজাটা মনে চায় সেই দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে। এই জন্য 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়লে সাধারণ একটা রিকশাওয়ালা খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত ওভার টাইম হিসাবে লাগাইয়া দিবে, আমার নবী, আপনার নবী বলেন, এরা শুধুমাত্র বান্দা থাকবে না, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নিবে। আমার আল্লাহর বন্ধু হতে আমরা চাই কি চাই না? আমাকে বিষয় দিয়েছেন সূরা কাউসার, 45 মিনিট, প্রায় 40 মিনিটের মতন কাউসারের উপরে কথা বললাম, আর বাকি সময়টা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে বলবো ইনশাআল্লাহ। আর জোরে কোন মারহাবা। হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুনিয়া থেকে যোগ্যতা অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক কি? এই নামাজ আমরা চাই কি চাই না? হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ যত ধরনের ইবাদত আছে সব ইবাদতের চাইতে একটা ইবাদতের হিসাব প্রথম নিবে। ওই ইবাদতের নাম হলো সালাত। সালাত, সালাত, নামাজ, নামাজ, নামাজ। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, ঠিক কিনা? যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে। সালাত দুনিয়া খাইতে পারো, একটা খাইতে পারি, একটা কাপ চা দিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম জলওয়াগার হো মি মুহাও মি মদান जलवागर हो बेनज़ीर हो बेमिसाल सलातुन या
সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে কোন মারহাবা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সুবহানাল্লাহ কোনে গেলে গেলে। আমার জীবন মরণ মাদানী রঙ্গে, যেই রঙ্গে রঙ্গিনী হলে, যেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। যেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সলাতুনিয়া একটা জবান। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? একদম সরল ভাষায় কথা বলছি। যেহেতু খাবার ক্ষুধাও লাগে নাই, যেহেতু আমাদের চোখের মধ্যে ঘুমও আসে নাই, এই জন্য আমার তাড়াহুড়া নাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহ বলে ফাসল্লি রব্বিকা ওয়ানহার। ও বন্ধু গো, আপনি নামাজ পড়ুন। নামাজটা হলে এমন একটা বন্দেগী রে বাবা, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে এমপিকে সালাম দেওয়া যায় না, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে মন্ত্রীকে সালাম দেওয়া যায় না, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে চেয়ারম্যানকে সালাম দেওয়া যায় না। দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কেন আমি তাহিরি নবী নবী করি? আমার নবী হলো ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? বন্ধু, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন রে উম্মত, বেনামাজি হইয়া যদি দুনিয়ার মধ্যে থাকো, তাইলে কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে 1 নম্বর শাস্তিটার সময় এমন জোরে একটা চিৎকার মারে, দুনিয়ার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব সব পশু পাখিরা কান্নার আওয়াজ শুনে। 2টা জাতি কান্নার আওয়াজ শুনে না। 1 নম্বর হলো মানুষ আর 1 নম্বর হলো জিন। এই 2টা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ বলতেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহু আকবার। 2 হাত মাটির উপরে থাকা আর 2 হাত মাটির নিচের মানুষগুলা এক না রে বাবা। যারা দুনিয়াতে চলাফেরা করে এরা আর কবর নিচে যারা, তারা এক না। আল্লাহ বলে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ওই মুর্দা মানুষগুলা কবরের মধ্যে কেমন আছে কেউ জানে না। তবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আমি আল্লাহ যারে তৌফিক দেই কবরের আযাব সে দেখতে পারে। এর মধ্যে আমার নবী, আপনার নবী গোরস্থানে গেলে কবর আযাব দেখতেন। কথা বলেন ঠিক কিনা? দলিল আছে না নাই? এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। আমার নবী, আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটিগুলো আইসা এমন জোরে একটা চাপা মারবো, মানুষ কবরে ডাক দিয়ে বলবে আল্লাহ, আগে যদি জানতাম কবরে আইলে এমন কষ্ট, আগে যদি জানতাম নামাজ না পড়লে এত শাস্তি, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না। নবীও দুনিয়ার থেকে পর্দার আড়াল হওয়ার সময় নবী বলছিলেন আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। নামাজে এমন কি আছে রে? ভাই নামাজের মধ্যে মেরাজ আছে। ভাই নামাজে এমন কি আছে রে? নামাজের মধ্যে আল্লাহকে দেখার রাস্তা আছে। নামাজটা কেন
কেন দিছে জানোনি? আল্লাহ বলে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, তোর শেষের মালিক, আমি যে তোর মালিক, তুই যে আমার বান্দা। শুধুমাত্র টাইমে টাইমে এসে কপালটা মাটির মধ্যে লাগাইয়া কইবি সুবহান রাব্বিয়াল আলা, তাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাব, খুশি হইয়া যাব। কি দিয়ে আওয়াজ বুঝাইতাম রে খিলা রহিমানগরের বাবা, আল্লাহ যে আমরা কত ভালোবাসে। দুনিয়ার মানুষ চাকরি লইলে ডিউটিতে না গেলে বেতন কাটটা দেয়, আল্লাহ যে আমরা হাজিরা দিবার লাগে কইল ফজর জোহর আসর মাগরিব আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। এই আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজের নামের ইশারা আছে। আমরা যে হাজিরা দেই না, ইচ্ছা করলে আল্লাহ মাসের কাটা গলার মধ্যে লাগাইয়া আমরা চিরদিনের জন্য রিজিকের দরজায় তালা মারতে পারে কি পারে না? এরপর আল্লাহ আমরা খাওয়াইতেছে, এরপর আল্লাহ আমরা শান্তিতে ঘুম পাড়াইতেছে। আশারের নামাজ না পড়ে যে ঘুমাইছেন, পিঠের দাঁড়ার মধ্যে একটা ব্যথা দিলে ঘুমাইতো না। কথা কন না কেন? একটু মাগরিবের নামাজ না পড়ে যে ঘুমাইলেন, ইচ্ছে করলে ফেডের বেদনা দিয়া ঘুমটা কায়রা নিতে পারতো। আল্লাহ কয় বান্দা রে, একটা মাত্র কারণে আমি ডাইরেক্ট কিছু করি না রে, হিসাবটা হাসরের ময়দানে আমি নিব। এই জমিনের মধ্যে আমার বন্ধু শুয়া রইছে, ও বান্দা আমি তোরে কিরে কিছু করি না জানোস নি? খালাকতু বিয়া দাইয়া, আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়ে বানাইছি। এরপরও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, মার কাছে কয় না, বাপের কাছে কয় না, ভাইয়ের কাছে কয় না, বন্ধুর কাছে কয় না, দাদার কাছে কয় না, সব শেয়ার করে, গুনার কথা কেউর কাছে কয় না। এরপরে আল্লাহ কয় বান্দা পাহাড় পরিমাণ গুনাহ কইরা কারো কাছে কইস না, কিন্তু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। গাটি গাটি পরিমাণ গুনাহ লইয়া রাতের অন্ধকারে তাহাজ্জুদটা পড়া চোখের পানি ফালাইয়া আমার কাছে যখন কইবি আল্লাহ, ও আল্লাহ গুনাহ করছি, ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। গুনার বুঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা আমরা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, হাই মাফ হি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় রে বন্ধু নাই রে, সেই জাগায় সেই জাগার বন্ধু নবী মস্ত
কন্যা কন্যা আরে সেই যা বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখিত কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে কবরেরই আযাব মানুষ দেখিত ওরে গরবারি রিয়া পাগল হইত বলনে গরবা একটা জবান বন্ধ রাখবেন না ইজ্জতের মালিককে নবী বলেন হাসরের ময়দানে নামাজের হিসাবটা প্রথম নেওয়া হবে ওই নামাজের হিসাব নেওয়ার সময় আল্লাহ বলবে কই যাস কই জান্নাতে যায় কই কোন বদৌলতে জান্নাতে যাবি কই আমি হইলাম নামাজি আল্লাহ বলবেন মিথ্যা কথা মানুষ যেন তোমার মুসল্লি কয় এই জন্য নামাজ পড়ছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই কি উপায় হবে রে নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে দাঁড়া কই যাস কই আমি জান্নাতে যাই কোন ফুজিলে আইছো কই আমি হজ করছি আমি হাজি আল্লাহ বলবেন মিথ্যা কথা তুই হজ না করলে মানুষ তোরে কৃপণ কইব মানুষ তোরে হাজি কইবার লাগে হজ করছ তুই মিথ্যাবাদী দাঁড়া একটা কদম দিতে পারবে না জিজ্ঞেস করবে কোথায় যাইতেছো ও আল্লাহ জান্নাতে যাই কই কি পুজিলিয়া দৌড় দিছো কই আমি দানবীর কয় না 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 মানুষ তোমার দানবীর কইব এই জন্য দান করছো আমি আল্লাহরে খুশি করার জন্য দান করো নাই আপনারা জবান খুলে বলুন আপনি প্রকাশ কিংবা গোপনে যেইভাবে কাজ করেন না কেন অন্তর খবর কেউ জানে না রে বাবা একজন জানে জবানটা খুলে বলেন না তিনি কে এই জন্য সন্তুষ্ট করব কাকে ওই কঠিন মুসিবতে সব মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে কেউ বলবে আল্লাহ এত আযাব আর সহ্য হয় না হইলে ডান হাতে আমল নামা দাও বাম হাতে আমল নামা দাও আল্লাহ বলবে এতই যেহেতু আমল নামা নেওয়ার জন্য চাও তুমি কি জানো না ইন্না বাতাশ রাব্বিকাল শাদীদ নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত আল্লাহ বলে ফেরেশতা সে আমল নামা নেওয়ার জন্য পাগল হইয়া গেছে তার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দে ভিতরে দিয়ে পিছন দিকটা বাইর কর এবার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া হাতটারে পিছন দিকটা বের করবে বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমরা আমলনামা চাইছি আমার হাত দিগো ভিতর দিকটা ঢুকাইয়া জানটা শেষ করে ফেলাইছ আল্লাহ বলছে তোমরা না আমলনামা নিবা আল্লাহ বলবেন ফেরেশতা তার আমলনামা দিয়া দে এবার বাম হাতের মধ্যে পিছন দিকটা আমলনামাটা দিয়া দিবে এবার বান্দা বলবে আল্লাহ এত কষ্ট কইরা তুমি আমার আমলনামা দিছো কিন্তু কি দিছো আমি তো দেখি না ইন দি মিন টাইমে আল্লাহ বলে দেখবে শূন্য যা এবার ফেরেশতা দিয়া গাটটারে ভাঙ্গা পিছন দিকটা ফিরাইয়া দিব তাকায়া দেখবে বাম হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হয়ে গেছে কি উপায় হবে হাসরের ময়দানে আমাদের ও বন্ধুরে হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিও না এই জীবন চলে গেলে আর জীবন ফিরে পাবে না রে জীবন পাইলেও দুনিয়ার আমলনামা যদি না থাকে জীবনটা বড় বরবাদ হয়ে যাবে যুবকের দল খিলা মাহফিলটারে ইতিহাসের পাতায় লিখে রেখে দাও জীবনের সিলেবাস বানিয়ে নাও আমার মনে হয় রাতের অন্ধকারে বসে বসে ওয়াজ শুনলেও আজকে হেদায়েত হয়ে যাবে এই ওয়াজটা জীবনের একটা ডায়েরির মধ্যে লিখে দিতে পারো এবার আমার নবী আপনার নবী বলেন এই হাসরের ময়দানে বান্দাগুলা কানবে নিজের পায়ে নিজের সাঁতার কাটবে কেউ কারো দিকে ফিরে তাকাইবে না সবার জবানের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে ইয়া নাফসি বলে কান্না করবে ও বন্ধু 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 রে হাসরের ময়দানে কেউ কাউরে উপকার করবে না ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কেমন দেখো এক যুবকের দল আল্লাহর হাবিব বলবেন ও আল্লাহ এরা কারা গো হাতের মধ্যে বেরি পরা গায়ের মধ্যে শিকল লাগানো এই সমস্ত আগুনের শিকল দিয়া জামা বানায় রাখছো এরা কারা আল্লাহ বলবেন বন্ধু ও বন্ধু ও বন্ধু এরা
কারা জানেননি গো, এরা দুনিয়ার মধ্যে মারে কষ্ট দিছে, এরা দুনিয়ার মধ্যে বাবারে কষ্ট দিয়েছে। বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবারে কষ্ট দিয়েছে। এই জন্য যুবক আমার, এই দুনিয়া থেকে চলে গেলে নামাজ পড়ার সুযোগ নাই, এই দুনিয়া থেকে চলে গেলে রোজা রাখার সুযোগ নাই, এই দুনিয়া থেকে চলে গেলে মা বাপের সেবা করার সুযোগ নাই। বাড়ির ক্ষেত, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে করে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। এই দুনিয়াতে তাইকা নামাজ পড়লে হিসাব পাবেন, রোজা রাখলে হিসাব পাবেন, হজ করলে হিসাব পাবেন। যদি কোনো আমল না করেন, বিচারের বেলায় ঝুলিটা শূন্য হয়ে উঠে যাবে। কি উপায় হবে হাসরের ময়দানে? আদম নবী বলবে আমি বড় চিন্তিত, ইব্রাহিম নবী বলবে আমি বড় চিন্তিত, ইউসুফ নবী বলবে আমি বড় চিন্তিত। নিজেরা নিজেরা নাফসি নাফসি বলে কাঁদবে। কেন তাহিরি নবী নবী করে, কেন খিলার মানুষ নবী শান শুনলে পাগল হয়ে যায়? একটা মাত্র কারণ, কবরের যাওয়ার আগে মরণের কালে নবী সামনে আসলে জীবন ধন্য হয়ে যায়, ওই কবরের ভিতরে নবী কাছে আসলে জীবন ধন্য হয়ে যায়। হাসরের ময়দানে নবী যদি শাফাতের চাদর খুলে দেয় তাহলে জীবন ধন্য হয়ে যাবে। কবরেও দুনিয়ার কেউ আপন হবে না, হাসরের ময়দানে কেউ আপন হবে না। যিনি আপন হবে সেই নবীর প্রেমে দিবানা হতে হবে। এই জন্যই তো যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন বন্ধু, এরা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহ তাদের উপরে নিয়ামতের চাদর দিয়ে দিব, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতি মানুষের বডি থেকে পা থেকে গোশতগুলা খুলে গিয়ে কঙ্কালের মতন হাড্ডিটা বের হয়ে যাবে। ওই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই সিংহাসনের নামটা আজানের দোয়ার মধ্যে বলা হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। আল্লাহ নবীকে হাসর মাঠে একটা সিংহাসন দান করবে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহর হাবিব মাকামে মাহমুদের গোড়ায় উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমরা সবাই দৌড়াইয়া নবীর কাছে চলে যাব। আল্লাহু আকবার গন্না কেন? আমরা দৌড়াইয়া নবীর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে বলবো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এই দুনিয়ার মাজার থেকে আমরা হাসরের মাজারে আসলাম, আমি দেখলাম কেউ কারো আপন নয়, সবাই দূর দূর করে আমরা তারাই দিল, কিন্তু আমরা তো আপনার উম্মত, আপনি তারাইয়া দিলে আমরা যাওয়ার মতো কোনো জায়গা নাই। কান্দে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বুঝবে আমার নূর নবীর শান, রোজ হাসরে বুঝবে আমার নূর নবীর শান। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বিয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলি। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড, নূর নবী কথা বলিবেন, ইয়া মুহাম্মদ আর ফারাসকে ওয়াসাল তু তাওয়াশফা তুসাফা, নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়ে
দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ঈমানটা কেমন সম্পদ, আমলের কারণে যদি হাসরের ময়দানে ধরা পড়ে যাও, আমার নবী আপনার দলিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যদি কবিরা গুনাহ কইরা ফেলায় কিন্তু আমি নবীর পাগল, আমি নবীর জি তার জন্য সুপারিশ কইরা তারে জান্নাতে নিয়ে যাব। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে সুপারিশ করার ক্ষমতা দিছে কে? বাজান আমার নবীর সুপারিশ কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।